খুবই মজার পারফেক্ট একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি মুই নাজু। তাই লন আজকে দেখে লই কেমন তারা বানাইছিলাম গুঁড়া দুধ দিয়ে এই পুডিংটা। প্রথমেই হাফ কাপ গুঁড়া দুধ মাইপে লইছি একটা বাড়ির ভিতরে। এই লগে দিয়ে দেবো এখন 1 কাপ কুসুম গরম পানি। আর অবশ্যই এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে হইবে। এরপরে দুধটার এক সাইডে রাখিয়া দিয়েছি ঠান্ডা হইতে। এখন সাইডে ডিম লই লইছি। এখানে চাইলে আপনারা 3টা ডিমও নিতে পারেন, সেই ক্ষেত্রে কলমে একটু ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকবে। এর ভিতরে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি মিল্ক এসেন্স। এখন এই ডিমটারে খুব ভালো করে ফেটাইয়ে লইয়া ওই যে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম দুধ, সেই দুধটা পুরোটা দিয়ে দিলাম। দুধ দিয়ে আবার খুব ভালো মতো করলাম এটারে নাইরে মিলিয়ে লইতে হইবে। চুলায় একটা ফ্রাই প্যানে 1/4 দিয়ে একটু কম চিনি দিয়ে হেয়ের লগে 2 চামচের মতো পানি দিয়ে এটার একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলের ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দুঃখিত। যাই হোক, এরকম করে লইয়া মুই একটা 6 ইঞ্চি প্যানে মানে কেকের প্যানে দিয়ে দিছি। এরপরে এটারে অবশ্যই সেঁকে দিতে হইবে। দুধটারে সেঁকে এরপরে পারলে একটা পানি দিয়ে দিছিলাম গরম করতে। হেনে এই মোল্ডারে বহাইয়ে দিব। পানির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে লইছিলাম, এরপরে এই মোল্ডারে বহাই দিতে আসি। আপনারা চাইলে এখানে ফয়েল পেপার ব্যবহার করতে পারেন। মুই একটা বড় একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। এরপরে এটারে 35 মিনিটের মতো মুই রাইন্দা লইছি স্টিমে। 35 মিনিট পরে একটু কাঠি দিয়ে চেক করে লইছি। এটা যদি কাঠিটা ক্লিন আহে তাই মনে করবেন যে হয়ে গেছে। এরপরে একেবারে ঠান্ডা করে লইছি। মোলটা গরম গরম কোনো ডিমোল্ড করতে যাইবেন না। এখন একটা ছুরি সাইজে 4 পাশ দিয়ে সুন্দর করে খুললে লইলাম। এবার একটা প্লেট দিয়া উল্টাইয়া সুন্দর করে নামাই লইবেন। এই তো এখন মুই এটা মোল্ড আউট করে লইতে আসি। একেবারে কোনো সমস্যা নেই, সুন্দর করে বাইরে এসে আজকে এই পর্যন্তই। ব্যাপারটি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ব্যাপারটি রে।